কাছে বিয়ে দিব? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা থেকে 1 টাকা কম হলেও আমরা গেট ছাড়বো না। বেআইন ওজন বুঝে দাম বললেন, 1 লাখ টাকার ভার সামলাইতে পারবে? কেন সবই খুচরো পয়সা দিচ্ছেন নাকি? আমরা তো জানি আমাদের দুলাভাই দিলওয়ালা মানুষ, তার আশেপাশের মানুষজন যে এত খাটাস তাতে ভাবিনি। চিল্লাচিল্লি কে রে? চিল্লাচিল্লা ওমা। আপনি কে? আমারও চেনেন না? আসিফ, নাম তো নিশ্চয়ই শুনছেন। না শুনি নাই। কি রে ফকির মিসকিন খারাপ হয়েছে, গেটের মধ্যে কিছু খুচরা টাকা পয়সা দিয়ে বিদায় কর, গেটটা খালি কর। গেটটা খুলে দে, জায়গা ভিতরে। এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইউর ডিমান্ড। টাকা কি কাঁঠাল গাছের পাতা যে সিরাই না ছাগলের সামনে দিলাম আর ছাগল ক্যাস 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 করে চাপায় খেয়ে ফেললো? হ্যাঁ আপনি কি আমাদেরকে ছাগল বললেন? ছাগল? আমি কি ছাগল কইছি ভাই? তুই ছাগল কইছি? ছাগলে যদি কইতাম তাহলে তো কাঁঠাল গাছের পাতাই না মুখের সামনে ধরতাম। 10,000 টাকা দিতেছি, তাড়াতাড়ি ফিতা কাটেন, ঢুকতে দেন, তাড়াতাড়ি করেন। 1 লক্ষ টাকার 1 টাকা কম হলে আমরা গেট ছাড়বো না। বাচ্চু লাগছে মারাত্মক, তাহলে শেষ কর। উপর বলার আগে তোমার এই অবস্থা, কোন পরে তুমি কি করবে জানেন? এখনই চাপছে তোমার। এই যে শুনুন, কানাকানি করে লাভ নেই, তাড়াতাড়ি আমাদেরকে টাকাটা দিয়ে দিন, আমরা গেটটা ক্লিয়ার করে দিচ্ছি। 1,000 টাকা গেটে খরচ করে 1 লাখ টাকা দিতেছেন, বাবা দামটা তো ভালোই ধরছেন। এই 20,000 টাকা দিতেছি, লাস্ট 20,000 দেন, তাড়াতাড়ি করেন, ফিতা কাটেন। 20,000 টাকা অনেক বেশি বলে ফেলেছো। আরে আর বেশি না, বেন মানুষ বুঝছ না, 20,000 টাকা দেওয়া যায়, কি করবেন? আচ্ছা ঠিক আছে, সবকিছু বাদ 90,000। 90,000 থেকে 1 টাকা কম হবে না। 90,000। আরে কি রে ভাই, কই নিয়ে করতেছো ভাই? আমার কাছে মনে হচ্ছে গুলিস্তানে মোড়ে খারাপ হয়েছে, একদম 20 টাকা, একদম 100 টাকা, এরকম দাম তো করতেছি কি লেগা? কি হয়েছে আপনার? রাখেন রাখেন, 50,000 টাকা রাখেন, ধরেন। কম নেই তো? কম আছে কি বেশি আছে? সাইড হয়ে কই না দেখেন, যান চাপেন। আরে দাঁড়ান দাঁড়ান, দুলাভাই ফিতা কাটবে না? আরে দাঁড়ান। গুনে দেখ তো ঠিক আছে কিনা। দুলাভাইয়ের ভাইটা যে বাটপার, ওকে একদম বিশ্বাস নেই। কিরে ঠিক আছে? একদম ঠিক আছে, পাক্কা 50,000 টাকা। তবে একটু সমস্যা আছে। কি সমস্যা? সবগুলো নিউটা সিরিয়ালি এক। ওরে বাটপার, আমাদেরকে তো সবগুলো জাল টাকা দিয়েছে। আমার জীবনেও আমি এরকম চিটার ছেলে দেখিনি। তবে বিআইকে একটা উচিত শিক্ষা কিন্তু দিতেই হবে। একদম, বিআইনের সাথে ঝামেলা করা এত সহজ? আমরা একটা কাজ করতে পারি, খাওয়ার টেবিলে ধর ওর সাথে আমরা কিছু একটা তো মিক্স করে দিতেই পারি নাকি? আইছে রে, ওই এনে কেন? কেউ না ভাবি, কেউ না, ওই যে ভিক্ষুক ভিক্ষুক। ভিক্ষু আসছেন, টাকা টুকু কিছু দিতে? 5 টাকা 2টা কয়েন দিয়ে দিচ্ছে ভাই। ও যাইতে জানা, বুঝছো না, এরকম দিয়ে দিচ্ছি। আরে কি আশ্চর্য, এইগুলো তুমি চিনো না। 5-10 টাকা বাহ। দিলে হবে না, আমি দেখছি।
আরে প্রেমা তুই আয় ভেতরে আয় আয় না সরো আরে বেআইন আপনি কেমন আছেন? তুই আমার মুখের উপর দরজাটা কেন লাগিয়ে দিলেন তোর মুখের উপরে কেন দরজা লাগাবে? ভিক্ষুক এসেছিল তাই না? জি না দুলা ভাই কোনো ভিক্ষুক ছিল না আপনার ভাই ইচ্ছে করে আমাকে দেখে মুখের উপর দরজাটা ঠস করে লাগিয়ে দিয়েছে আমার কি ধরবে? আমি তো দেখে ভিক্ষুক মনে করছিলাম। আমি কেন? যে কেউ দেখলেই বলতো ভিক্ষুক। দেখেছ আপু তোমার দেবরটা এখনো ভালো হলো না ভালো হবে কিভাবে শয়তান তো কবরে গেলেও ভালো হয় না আচ্ছা আচ্ছা থাম, তোরা থাম। ও মাত্র বাসায় আসছে, এখন এইসব গ্যাঞ্জাম করার কোনো দরকার নেই। আমার শালিটা কিন্তু আমার বাসায় আমার কাছে বেড়াইতে আসছে, তাই না? তুই ওর সাথে এরকম কেন করতেছিস? এই তোর ব্যাগ কোথায়? বাইরে রেখে এসেছি দুলা ভাই ভালো করছিস। আসিফ ওর ব্যাগগুলো নিয়ে আয়। হ্যাঁ? কে? হ্যাঁ কবে? অসম্ভব। যা। ভাইয়া তুমি বললে আমি দুনিয়ার সব মেয়ের ব্যাগ লাগিয়ে টানতে পারি, কিন্তু এরকম কোনো খাটাস মেয়ের না। দেখেছো দুলা ভাই তোমার ভাই আমাকে খাটাস ডাকলো আসিফ যা না ভাই, তুই কি চাস তোর ভাই গিয়ে ব্যাগগুলো নিয়ে আসুন? যা তো যা। শুধু তুমি বলছো দেখে ভাবি, না হলে আমার যদি এ কথা কেউ বলতো যে অর্ধেক টাকা সহ লিখে দেবো, তারপরে তো কোনো আমি কাজ করতাম না। আচ্ছা যা, আমার যে ব্যাগটা আনতেছো তুমি। ভাই ব্যাগগুলো সুন্দর করে আনবেন তোরই অবস্থা কেন? খাওয়া দাওয়া ঠিকভাবে করিস না, একদম শুকিয়ে তো একাকার। হ্যাঁ কি? আমি প্লেন থাকতে চাই কোন তোমরা আমাকে খাইয়ে নৌকা বানানোর কি আইডিয়া দিচ্ছ মানে ব্যাগ হয়েছে এগুলো, এগুলো ব্যাগের মধ্যে পড়ে, এগুলো মানুষের ব্যাগ। হ্যাঁ সপ্তকে আপনি এখানে কি করবেন? আমার রুমে ঢুকে বাঘের রুমে ঢুকে বাঘের জিজ্ঞেস করে বাঘ জায়গায় কি করে বাইরে রুম থেকে? আমি এখানে ঘুমাবো, আপনি অন্য কোথাও যান। কি করে? অবদার সিংহের সাথে চিল্লাচিল্লি করবেন না। সিংহের উপরে ঢুকে চিল্লাবেন না, বলেন বেরোচ্ছে এখান থেকে বেরান। ভাই ব্যাগে ঠিক করেন তাতে বাঘ না সিংহ আমি দুইটাই। আপনার কোনো সমস্যা আছে? এই মুহূর্তে আবার রুম থেকে বাইরে যান। আমি কোথায় যাব আপনি জাহান্নামে যাবেন। ওইটা তো আপনার ঠিকানা আপনি চলে যান টিকিটও লাগবে না মহাবিপদ, বিরাট বেয়াদব। এটা তো বিয়াদবের ট্রেলার মাত্র সিনেমা এখনো বাকি ভাইয়া ভাবি, আপু দুলাভাই ভাই ভাবি, আপু দুলাভাই ভাই ভাবি করছে। এই কি হচ্ছে? তোরা এইভাবে চিল্লাচিল্লি করতেছিস কেন? আর এসব কি? দেখো না আপু তুমি না আমাকে বলেছিলে এই রুমে ঘুমাতে আমি তো এখানে ঘুমাচ্ছিলাম এই যে এই লোকটা এসে আমার সঙ্গে যা তা ব্যবহার করছে আর একটু হলে তো একটা কিছু হয়ে যেত কিছু একটা হয়ে যেত মানে কি হতো? আরে দুলাভাই তুমি বোঝো না কি হতো তাই আচ্ছা আমি রুমে আইসা আমার খাটে শুইছি, আমি কোলবালিশ মনে করে জড়াই ধরছি ভুলে। তাই মিয়া জলজল থেকে মানুষ শুয়ে আছে তো টের পাবেন না আপনার কি মনে হয় আমি ইচ্ছা করে জেনে শুনে আপনি শুয়ে আছেন জায়গায় আমি আপনার জড়াই ধরছি? কাজেরা আসিফ অনেক হয়েছে, তুই রুম থেকে বের হ, গিয়ে সোফায় ঘুমা। ভাবি আমি আমার খাট আমার পিছনে সোফায় যেয়ে ঘুমাবো? এই বেয়াদব, ও আমাদের বাসা মেহমান না? ও যদি সোফায় ঘুম, এটা কেমন দেখা বলতো? তো তোমার সোফার সামনে না অনেক কথা আসবে, ওনার তো উচিত গোয়াল করে দিয়ে ঘুমানো। আমি শিওর যে গরুও ঘুমাইতে পারবে না ওনার সাথে। দেখেছো দুলাভাই আমার সঙ্গে কিভাবে কথা বলছে ওনার মধ্যে কোনো ম্যানার আছে ম্যানারের ব্যানারটাকে বসে রয়েছে, ম্যানার লেসে টাইপ ওনার সাথে ম্যানার নিয়ে কথা বলতে হবে। আমার ঘরে এসে শুয়ে রয়েছে, ম্যানার শিখে আমারে। আসিফ এনাফ, বের হ। যাও। খবরদার আরে তোমার ভাই একদম পাগল। বোন তুই একদম ভয় পাইস না, চিন্তা করিস না, ও একটু দুষ্ট প্রকৃতির। হ্যাঁ তুই নিশ্চিন্তে ঘুমা, কোনো সমস্যা নেই। চলো তুমি যাও একা ঘুমাও ঘুমা। তুমি দুলাভাইকে ছেড়ে আমার সাথে ঘুমাবে তুই একদম চিন্তা করিস না, তুই এখন ঘুমা। ঠিক আছে তোমার বালিশটা যে নিয়ে গেল আমি আছি তো, ঘুমা। নে তুই আনার বালিশ নিয়ে ঘুম। আমি কি ব্যাপার? আমি তোমার বোনটা কি পরোটা দিচ্ছে নাকি? তো কি দিব? সকালবেলা তো রুটি পরোটাই দিব। নে তোমার বোনের কি সেই ক্লাস আছে যে সকাল সকাল পরোটা রুটি খাবে?
তোমার বন্ডে দেখে তো মনে হয় যে সে প্রত্যেকদিন সকালে এক গামলা পান্তা ভাত নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে গপত 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 এক গামলা ভাত খায়, তাই না? এই, আপনার কি আমাকে ক্লাসলেস পিপল মনে হয়? আমি কি খ্যাত? না না, সে খ্যাত মনে হবে কেন? আপনি তো খ্যাত না, খ্যাত তো ফসল হয়। আপনি হচ্ছেন জঙ্গল, জঙ্গল, জঙ্গলে যে কিছুই হয় না। আফু, শুনলে তোমার দেবর কি বলছে? উফ, প্রেমা আসিফ তোরা থাম তো, কি শুরু করলি? আসিফ জি ভাই, প্রেমা কিন্তু কোচিংয়ে ভর্তি হয়েছে ঢাকাতে, ও কিন্তু আমাদের সাথে কয়েক মাস থাকবে। অসম্ভব ভাইয়া, ও এখানে থাকলে আমি কোথায় থাকবো? তুই কোথায় থাকবি মানে? তুইও আমাদের সাথেই থাকবি, তুই কোথায় যাবি? তুই ভাই কোনো সময় শুনছো একটা ভালো লোক শয়তানের সাথে থাকতে পারে? জীবনে কোনো সময় ভালো মানুষ শয়তানের সাথে থাকতে ভালো হতে পারে? কোনোদিন থাকতে পারে না, কোনোদিন সম্ভব না, এটা থাকা অসম্ভব আমার পক্ষে। আমি যেভাবে বলছি ঠিক সেভাবে। আর ও আমাদের বাসা ছাড়া কোথায় যাবে? কোথায় যাবে আবার? এত এত এতিমখানা আছে, এতিমখানা পাঠায় দাও। আমরা প্রত্যেক শুক্রবার 1 কেজি পোলাওর মাংস আর 1 কেজি গরুর মাংস রান্না করে নিয়ে ওখানে দেখতে যাবো। এই শোন, তোর এত কথা আমি শুনতে চাই না। ও কোচিংয়ে যাবে, তুই ওর টেক কেয়ার করবি। আর ওর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, সেই সমস্যার সমাধান তোকেই করতে হবে। দুলাভাই, এটা তোমার কি বললে? যে নিজেরই একটা সমস্যা, সে আমার সমস্যা কি সমাধান করবে? প্রেমা কি শুরু করলি তোরা দুইজন? তোরা কি নাস্তা করবি নাকি শুধু ঝগড়াই করবি? আপু, আমি কি তোমার দেবরের সঙ্গে সাথে সাথে ঝগড়া করছি নাকি? সেই তো নিজেই সবার সঙ্গে ঝগড়া করছে। না 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 না, আমি আমারটা খেয়ে এনার্জি নিয়ে আপনার সাথে ঝগড়া করি, সে এনার্জি আমার আছে আপনার সাথে ঝগড়া করার। এই শোন, এই তোদের এসব ফাইজলামি তোরা বন্ধ কর, আর যা খুশি তোদের তাই কর। কিন্তু আমি যা বলছি সেই কথার উপরে অন্য কোনো কথা হবে না, ওইটাই ফাইনাল। কই যাও তুমি? নাস্তা শেষ? আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য রাস্তা না করে দুলাভাই চলে গেল। আচ্ছা ভাবি, উনি কি সত্যি সত্যি তোমার বোন হয়? মানে তোমার আপন মায়ের পেটের বোন, নাকি তোমার মা রাস্তা থেকে কুড়ে আনছে? হ্যাঁ, কেন, এটা আবার কেমন কথা? কেন আবার কি? চেহারা নয় বাদ দিলাম, মানুষের আচার ব্যবহার করতে তো একটা কথা আছে নাকি? তুমি বাহ, কত সুন্দর তোমার ব্যবহার, কত সুন্দর কথাবার্তা। আর তোমার বোন, তোমার বোনকে দেখলে মনে হয় যে আফ্রিকার জঙ্গল থেকে একটা জঙ্গলি আসছে। সাথে কি? সাথে কি? আপনি কি অন্ধ নাকি? চোখে দেখতে পান না? চোখে যদি দেখতে না পান, ফার্ম কেটে ভিজে যান, সেখানে গিয়ে ভিক্ষা করেন, এখানে কি করেন? আপনার জন্য আসলে করোনা হয়। এই অন্ধ কানা লুলা ছাড়া আপনার কপালে যে কি আছে আল্লাহই জানে। খারাপই লাগে আপনার কথা ভাবলে। আমাকে নিয়ে আপনি টেনশন না করলেও চলবে। আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে টেনশন করার কোনো ইন্টেনশন আমার নাই। পড়াশোনা করতে হলে নিচে রুম আছে, যান নিচে যা পড়াশোনা করেন। আর পড়াশোনার জায়গা না, ঠিক আছে? তাহলে ছাদ কিসের জায়গা? আত্মহত্যার জায়গা, বুঝছেন? মরতে ইচ্ছে করে এখানে উঠেন, ওইটার নিচে পড়ে যান, কাপাস। বুঝছেন না, আজকে শুক্রবার দিন আছে, ভালো হবে। আর না হলে বলেন আমি ধাক্কা দিয়ে ফেলাই দিই। আচ্ছা, আজকের দিনটা তো খুব ভালো। তো একটা কাজ করেন, আপনি নিজে লাভ দিয়ে পড়ে যান। যত কম দিন বাঁচবেন অত কম পাপ জমা হবে। আমার পাপ পুণ্য নিয়ে আপনি চিন্তা না করলেও চলবে, ঠিক আছে? নিজের সরকার তেল দেন। আমার সঙ্গে তেল দেবো না গ্যাস দেবো, দ্যাটস মাই চয়েস। আমি পড়ছি, আমাকে একদম ডিস্টার্ব করবেন না। আসিফের ডিস্টার্ব পাওয়ার জন্য তোমার যোগ্যতা লাগে। আপনাকে ডিস্টার্ব করতে পারে বড় জোর যে হিরোইনচি আছে না, হিরোইনচি গামজুটি, ওরা। অভ্যাস আছে নাকি কিসের? হিরোইনচি গাঞ্জে খাওয়ার? দেখি কি তাই মনে হয়? বেয়াই, আপনাকে দেখে কিন্তু একদমই তাই মনে হয় না। তবে ড্যান্ডি খোরদের মতো লাগে। ড্যান্ডি কোন না? আচ্ছা, দেখাইতেছি ড্যান্ডি কোন মতো বল। রিয়া, শোনো না। বলো। আরে রাখো তো এগুলো, শোনো কথা আছে। কাজ করতেছি তো, আচ্ছা বলো। আসিফ প্রেমের সাথে যেভাবে কথা বলে, এই বিষয়টা নিয়ে না তুমি কিছু মনে করো না প্লিজ। মানে তুমি তো জানোই ও ছোটকাল থেকে একটু রকচটা টাইপের। ধুর,
তুমি ওকে ওদের মতো বাচ্চা হয়ে গেছো, এসব কি বলো? হ্যাঁ মানলাম আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, কিন্তু এই অল্প কয়দিনেও আমি কিন্তু আসিফকে খুব ভালোভাবে চিনেছি। ও একটু দুষ্টামি করে কিন্তু খুব ভালো একটা ছেলে। এসব নিয়ে তুমি এত ভেবো না। আসলে বন্ধু বান্ধবের সার্কেল রেখে বাবা মাকে রেখেও কিছু একটা করার জন্য ঢাকায় আসছে, তাই না? অনেক সময় চাইলেও আমি ওকে কিছু বলতে পারি না, শাসন করতে পারি। আরে ওরা তো একটু একটু এমন করবেই, এটাই তো সময়, এটাই তো বয়স, আনন্দ ফুর্তি করবে, মজা করবে। আর বেআই বেআইনের সম্পর্কটাই তো খুনসুটি, তাই না বলো? তা ঠিক বলেছ। যাক, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি ব্যাপারটা বুঝতে পেরেছ। সত্যি বলতে কি, আমি খুব একটা অস্বস্তির ভিতরে ছিলাম পুরো ব্যাপারটা নিয়ে। একটা কাজ কর, প্রেমাকে একটু বুঝিয়ে বল, ও যেন পুরো ব্যাপারটাতে কিছু মনে না করে। আরে তুমি এসব বাদ দাও না, এসব নিয়ে একদম চিন্তা করতে হবে না। আর আমার বোন খুবই লক্ষ্মী একটা মেয়ে, ওকে আমাকে হ্যান্ডেল করতে দাও। ওকে, ঠিক আছে ঠিক আছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, যাও কাজ করতে দাও। ওকে, বড় ঠিক আছে। আমার রুম দখল করা না? আমার রুম দখল করতে চায়? এই কাজটা কে করেছে? কোন কাজটা? এই যে আমার ক্রিমের মধ্যে কালি মিক্স করেছে, এটা নিশ্চয়ই আপনার কাজ। আমার কাজ আজাইরা নিজে গুলিস্তানের 2 নম্বর জিঞ্জিরার ক্রিম ইউজ করবে, দোষ আমার। 2 নম্বর জিনিস ইউজ করলে তেমনি হবে। এর প্রতিশোধ আমি নেব। আরে নেবেন কি, দেখেন না দাঁড়াই তো আছে, এখনই দেখেন, অসুবিধা কি? ভূত না? কেমন লাগে এখন? আরে আহা, ভাবি, এরকম কি সবে গেছিল নাকি? হ্যাঁ তুই কোথায় যাচ্ছিস? আমি একটু বাইরে যাবো, কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাস। ওকে ওকে। আমার পাশে এসো। আরে কি হলো? কি অবস্থা? আরে সেই তো পিকে পড়ে গেছে। আপু আমার পাটা বোধহয় কেন? মানুষ হয়ে হাতির মতো চলাফেরা করলে তো পড়বেই, ব্যথা পাবে, এটা স্বাভাবিক কারণে। আমি ব্যথায় মরে যাচ্ছি আর এই লোকটা কি সমস্ত কথা বলছে। আল্লাহ গো, বেশি ব্যথা পেয়েছিস? আসিফ একটু ধর না ভাই, ধর না প্লিজ। আপু আমি তো মনে হয় সিঁড়ি দিয়ে উঠে করে যেতে পারবো না। পায়ের সাথে সাথে আমার কোমরটাও শেষ আপু। সর্বনাশ বোন, একটু কষ্ট করে রুমে চল চল। আমি রুমে কিভাবে যাব আপু? আমি তো উঠতেই দাঁড়াতে পারছি না। হায় হায়, এখন কি হবে? আসিফ তুই এক কাজ কর না ভাই, ওকে কলে করে রুমে নিয়ে চল। চল আমাকে একটু হেল্প কর। অসম্ভব হবে। তোমার কি মনে হয় আমি কি ট্রাকটা কি সমগ্র বাংলাদেশ 5 টন? তোমার বোনের যে ওয়েট, তাকে তুলতে হলে ওই যে আছে না পদ্মা সেতু করার সময় বড় বড় ট্রেনগুলো আসছিল, তার মধ্যে ঝুলাই দিয়ে তার টাইনা তুলতে হবে। আমি পারবো না। তুই পারবি ভাই। কেন চেন্নাই এক্সপ্রেস মুভিতে দেখিস নাই শাহরুখ খান কিভাবে ফিল্মি স্টাইলে দীপিকাকে কোলে তুলে এতগুলো 300 সিঁড়ি বেয়ে উঠে গেল, আর তুই এই 2 তলায় উঠতে পারবি না? ওটা শাহরুখ খান ছিল হবে, আর সাথে ছিল নায়িকা দীপিকা। ঠিক আছে, শাহরুখ খানের জায়গায় না আমি আমার নিজেরা ভাবলাম, কিন্তু তোমার বোন কোন অ্যাঙ্গেল থেকে দিনকার মতো লাগে। কোথায় ওপির তলা, কোথায় সপির তলা। থাক আপু থাক, কাউকে রিকোয়েস্ট করা লাগবে না। আমি গড়িয়ে গড়িয়ে উপরে রুমে যাব। সুযোগ পেয়ে আমাকে অপমান করছে উনি। খুব ইমোশনাল ট্রিটমেন্ট করা হচ্ছে না? কেন
তোমার বোন যে যখন চাটাং চাটাং কথা বলে তখন তার মাথায় থাকে না কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, কথা বলার সময় তো কম বলে না। ধরো খাওয়াই দিচ্ছি, কেন যাও, আমি দেখতেছি, যাও। ট্রাই করুন, ট্রাই করুন, আস্তে। দেখতে হাংলা পাতলা মনে হলে কি হইব, যে খাওন খায় খায় তো দুমবার চেয়ে বেশি ওজন বাড়ায় ফেলাইছে। কিরে দোস্ত, তোরা তো ইদানিং স্যাটেলাইট দিয়ে খুঁজে পাওয়া যাইতেছে না, কাহিনী কিরে? বাড়িতে বেয়ান এসে বেটা, পাবি কেমনে? ব্যান মানে কোন ব্যান? কোন বেয়ান মানে কি? আপন বেয়ান বেটা। আরে ব্যানের মধ্যে কি আপন পাওয়া হয় নাকি? প্রথমবার শুনলাম। তা তো শুনবি, তুই তুই তো না দান, তুই তো অনেক কিছুই জানোস না। আমার ভাইয়ের শালি মানে কি আমার বেয়ান না? বুঝলাম বুঝলাম, এই জন্যই তো বলি সুন্দরী বেনদের প্যারাও পেয়ারার মতো লাগে। সুন্দরী না ছাই বেটা, সারাটা দিন প্যারা দেয় বেটা। 2 দিন ধরে আইসা আমার লাইফটারে মনে কর পুরা কচু কাটে না মানুষ, কচু কাটা করে ফেলতেছে বেটা। কিছু কষ্ট নাই? হ্যাঁ, আমি কি ছেড়ে দিছি নাকি? আমার লাইফ কচু কাটা করলে আমি ওর লাইফ আছে না, মূলা কাটা আছে না, কেস 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 শব্দ করতেছে প্রতিদিন। একদম একদম। সিনে আমারে ফাইজলাই মনে করছে, বেআইনি মনে করছে, আমি ছেড়ে দিমু? অত সোজা না, একটু টাইম দিতে পারতেছি না, সরি বন্ধু, বুঝছো না, আমি বাসায় থাকা লাগে। বুয়া, এই বুয়া। বুয়া? বুয়া কি? হ্যাঁ, লজ্জা পাওয়ার কি আছে? পৃথিবীতে কোনো কাজই ছোট না। তো বুয়া হয়েছে তো কি হয়েছে, আপনি তো বুয়াই কাজ করতেছেন। এক্সকিউজ মি, আপনি বুয়া কাকে বলছেন? আবার লজ্জা পায়, বললাম না পৃথিবীতে কোনো কাজই ছোট না। শুনেন, আমাকে একটা চা করে দেন, 1 চামচ চিনি, ঠিক আছে? ঠিক আছে, 20 কয় চামচ হবে? ওইটা আমার জন্য না, ওইটা আপনার জন্য, আপনি খেয়ে নিয়েন। 1 কাপ চা, তাড়াতাড়ি, আমি বাইরে যাবো, নিয়ে এসো তাড়াতাড়ি। বিয়ে চা খেতে চেয়েছে, তাহলে তো বিয়েকে একটা স্পেশাল চা বানিয়ে খাওয়াতে হয়। চা খাবি না তুই? আচ্ছা, তোকে জন্মের মতো চা খাওয়াবো। মশরুম ফ্লেভার টি, স্পেশাল চা শুধুমাত্র আমার বিয়ের জন্য। বেআই, আপনার স্পেশাল চা। এই নেন, রাখেন। মানে? আরে বকশিস, চা বানাইছেন তো কষ্ট করে, বকশিস দিলাম, রাখেন। কি হলো, যান। বেআই, আপনি চা খান, আমি আপনার চা খাওয়া দেখি। আমার চা খাওয়া দেখবে, তার মানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। চা খাবো না, নিয়ে যান। খাবেন না কেন বিয়াই? এত কষ্ট করে আপনার জন্য চা বানিয়েছি, খান না। আজকে আমার চা খাওয়ার মুড নাই, মুড সুইং করছে, চা খাবো না, নেন। সুইং করেছে মানে কি? খান না বিয়াই। আমি শত্রুপক্ষের দেয়া কোনো জিনিস খাই না, খাবো না, ধরেন, নিয়ে যান। আমি কি আপনার শত্রুপক্ষ বিয়াই? এই দুনিয়াতে আমার 2টা শত্রু, এক হচ্ছে আপনি, সেকেন্ড হচ্ছে আপনার বাসার কুকুর, ঠিক আছে? চাটা নিয়ে যান, খাবো না আমি, যান। খান না বিয়াই, চাটা খান, ভালো হয়েছে। মুখে মধু, অন্তরে বিষ। আপনি কি মনে করছেন আমার চার মধ্যে বিষ মিশিয়ে নিয়ে আসবেন আর আমি চা খাই ফেলবো? আই ভাবি বাসায় নাই, আমি চা খাই মরে যাই, কোনো সাক্ষী থাকলো না, অত বলদ আমি না, ঠিক আছে? যান, নিয়ে যান, চা খাবো না। আপনি যেমন, আপনার চিন্তা ভাবনাও তেমন। আপনি যেমন, আপনার চিন্তা ভাবনা তেমন। আমি সচ্চা, আমার দিলও সচ্চা। বাস বাস, আর দিও না। আসিফ কোথায়? তোমার ভাই সারাদিন বাইরে টোটো করে ঘুরে বেড়ায়, মাত্র বাসায় আসলো, ফ্রেশ হয়ে আসতেছে। আমার ভাইটারে আমি আর সোজাই করতে পারি না। কি যে বলো না দুলা ভাই, লোহা গরম করে হামার দিয়ে পিছনে লোহা পর্যন্ত সোজা হয়ে যায়, আর তুমি তোমার ভাইকে সোজা করতে পারলে না। কে করে সোজা করতে চায়? ভাবি, কি রান্না করছো? সব
তোর প্রিয় খাবার এই যে গরুর মাংস, ডিম ভুনা, আলু ভর্তা, তারপরে ডাল ভুনা আর তোর প্রিয় খাসির মগজ। মগজ মগজ আমি খাই না। মগজ তুমি তোমার বোনকে দাও, কারণ উনি মানুষের মগজ চিবিয়ে খেতে পছন্দ করে, তাই না? বিয়াই আপনার মগজের সব হাড় নাকি যে চিবিয়ে চিবিয়ে খেতে হয়? ও আচ্ছা, বুঝতে পেরেছি কেন আপনার বুদ্ধির এই অবস্থা। বুদ্ধি তো মাথায় নেই, সব হাঁটুতে। মিস্টার ব্রেন উইথ হাড্ডি, মগজ আমি খাই না, ওটা আপনার পছন্দের খাবার, আপনি খান। আপনি কি খাবেন? কলিজা বোনা খাবেন? দিব বোনা করে? আচ্ছা তোরা কি শুরু করছিস বলতো? খাবারের সময় তোদের এই ধরনের ফাইজলামি করতে হবে? সারাটা দিন বাচ্চা মানুষের মতো দুজনের পেছনে লেগেই থাকিস। তাই না ভাইয়া? আমার দেখছো কোনো সময় আমি বাড়িতে যে ছিলাম এতদিন কোনো ধরনের একটু শব্দ করতে পাইছো আমারে? করছি কোনোদিন? এগুলি তোমার শালি যেদিন থেকে বাড়িতে ঢুকছে না তারপর থেকেই শুরু হয়েছে গ্যাঞ্জাম, তারপর থেকে কোনো সাথে আমার ঝগড়া ঝামেলা শুরু হয়েছে। উফ আসিফ, এসব কি? কিছুই তো বুঝলাম না। আর প্রেমা, খাবার টেবিলে কি শুরু করেছিস তুই? চুপচাপ খা, কিছু বলো আসিফকে। আসিফ শোন, প্রেমা কিন্তু টানা কোচিং করতেছে, কোচিং থেকে বাসা, বাসা থেকে কোচিং, ও কিন্তু কোথাও যাইতেছে না। আগামীকালকে ওরে নিয়ে তুই বের হবি, ওর জরুরি কিছু শপিং আছে, শপিংগুলো করে দিবি। দেখি যোগ বলছো, আমি কি হাসবো? হাসা দরকার আমার? আমি কিন্তু একদম সিরিয়াস। ইটস কোয়াইট ইম্পসিবল। অসম্ভব। হ্যাঁ, ওইটাই আমি ইংলিশে বলছি। মিস্টার বিয়াই, আমি আপনার কাছে বাংলা মিনিং জানতে চাইনি। দুলাভাই প্লিজ, এইরকম একটা শিম্পাঞ্জির সঙ্গে আমি ঘুরতে যাব, অসম্ভব এটা। হ্যাঁ, আপনি কি মনে করছেন আপনার মতো গরিবের সাথে আমি বাইরে যাবো ডং ডং করে? বললেই হলো আপনার সাথে বাইরে নিয়ে ঘুরবো আমি? আপনার সে সময় আছে? আপনি তো আনকালচার। আপনি খাইতে বসে চামচ দিয়ে টাং টং করে যে খান, মানুষের ডিস্টার্ব হয় না, আওয়াজ করে না, শব্দ করে না? এই আপনি কিভাবে বুঝলেন? এই খাওয়ার ব্যাপারে আপনি তো হাত দিয়ে খাচ্ছেন, আপনি তো একদম চুপ। দুজনে চুপ। আমার বাসায় যদি থাকতে হয় কোনো ধরনের ঝগড়া ছাড়া ভাত খাইতে হবে, সম্ভব? এই বে, তুই পারবি? আসিফ, আরে মগজ দাও। আমার দাও। হ্যাঁ, এটাই তো খাবার, এটা তো তোমার কাছে নাই। এই চুপচাপ খা। মানে এরকম একটা হিটেড সিচুয়েশনে তোমার সত্যি কথাটা বলতেই হবে, তাই না? দাঁড়ান বাবা, দাঁড়ান, আসেন বেন। আমি আপনার সঙ্গে একই রিকশায় যাব? ইটস ইম্পসিবল।